বন্ধুরা, কল্পনা করুন ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ব্রাজিল অংশগ্রহণ করতে পারেনি, যাদের ঝুলিতে রয়েছে 5টি বিশ্বকাপ শিরোপা। অথচ 2026 বিশ্বকাপ খেলা নিয়ে চিন্তায় আছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিভাবে এমন অবস্থা হলো ব্রাজিলের? ব্রাজিল কি আদৌ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এখনও 14 ম্যাচ খেলে মাত্র 21 পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে, যেখানে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ আর্জেন্টিনা সমান সংখ্যক ম্যাচ খেলে রেকর্ড 31 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। যেখানে একের পর এক হার ব্রাজিলের, সর্বশেষ 5 ম্যাচে 4টিতেই হারের স্বাদ পেয়েছে সেলেসাওরা। ফলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে এসেছে ব্রাজিল। পয়েন্ট টেবিলের শেষ 3 দল উরুগুয়ে, ব্রাজিল এবং প্যারাগুয়ে সবারই পয়েন্ট সংখ্যা সমান অর্থাৎ 21। ফলে 2026 বিশ্বকাপ নিয়ে ঝুঁকিতেই আছে ব্রাজিল। প্রথম ধাক্কা আসে কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলে পরাজয়ের মাধ্যমে। এরপর উরুগুয়ের কাছে 2-0 গোলে ধরা খায়। তারপর আসে সেই ভয়ঙ্কর পরাজয় অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। ভেনেজুয়েলা এবং প্যারাগুয়ের মতো দলও এখন ব্রাজিলের কাছে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে। কিন্তু সমস্যা আসলে কোথায়? নেইমারের ইনজুরি, নতুন কোচের কৌশলগত ব্যর্থতা, নাকি ব্রাজিলের ফুটবলে নতুন এক সংকট শুরু হয়েছে? বিশ্লেষকরা বলছেন এই দলের প্রধান সমস্যা হলো অভিজ্ঞতার অভাব। নেইমার চোটে মাঠের বাইরে, ক্যাসেমিরো, মার্কুইনসরাও তাদের সেরা ছন্দে নেই। তার উপর রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস এবং রদ্রিগোরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। নতুন কোচ দরিবল জুনিয়র তার সিস্টেম গুছিয়ে নেওয়ার আগেই খেয়েছেন বড় ধাক্কা। আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে পরাজয়ের পর ব্যাপক সমালোচনার মুখে তাকে পদত্যাগ করতে হয়েছে। ব্রাজিল এখন নতুন কোচের সন্ধানে রয়েছে, কিন্তু এই পরিবর্তন কি ব্রাজিলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে? তাহলে প্রশ্ন কিন্তু থেকেই যায়, ব্রাজিল কি বিশ্বকাপ খেলতে পারবে? বিশ্বকাপের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি 6 দল কোয়ালিফাই করবে, আর 7ম দল প্লে অফ খেলার সুযোগ পাবে। আগামী ম্যাচগুলিতে যদি ব্রাজিল ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে হয়তো 2026 বিশ্বকাপ থেকে ছিটকে যাবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাহলে ফুটবল প্রেমীরা, ব্রাজিল কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি একটি বিশ্বকাপ যেখানে থাকবে না ফুটবলের এই পরাশক্তি?